পরম দয়ালের চরণে জানাই অনন্ত কোটি প্রণাম এবং ভক্তপ্রাণ সকল দাদা ও মায়েদের সবাইকে জানাই আনন্দিত জয় গুরু। ঠাকুরের কৃপায় আশা করছি প্রত্যেকে সুস্থ আছেন। তো এই প্রত্যাশায় আজকের ইষ্ট প্রসঙ্গ আলোচনা। আজকের ইষ্ট প্রসঙ্গে থাকছে যে যদি কোনো মা খারাপভাবে মৃত্যুবরণ করে থাকে বা যেটাকে বলা হয় সুইসাইড, আত্মহত্যা, তো এইভাবে যদি কোনো মা মৃত্যুবরণ করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে তার সদ্গতি সম্ভব কিনা, তার পাপের প্রায়শ্চিত্ত সম্ভব কিনা এবং তার পাপের প্রায়শ্চিত্ত কী করে দিতে পারে, কিভাবে সেটা সম্ভব, সেই সম্পর্কে শ্রী ঠাকুর কি বলেছেন আজকে সেই সম্পর্কে আলোচনা। আর এই আলোচনাটি নেওয়া হয়েছে আলোচনা প্রসঙ্গের পঞ্চম খণ্ড থেকে। তাহলে ঘটনাটি ভালো করে শুনিয়ে নিন এবং সেটা কিভাবে সম্ভব সেটাও জেনে নিন। তার জন্য ভিডিওটি স্কিপ না করে মনোযোগ দিয়ে শুনে নিন। এক মা উদ্বন্ধনে প্রাণত্যাগ করেছেন। এখানে উদ্বন্ধনে মানে হচ্ছে গলায় ফাঁস দিয়ে মারা যাওয়া। তো সেই মা গলায় ফাঁস দিয়ে মারা গেছিলেন। তো তার ছেলে এতে শোকে বিমূঢ় হয়ে পড়েছেন। শ্রী শ্রী ঠাকুর বিকালে তাকে সঙ্গে নিয়ে নাট্য মণ্ডপের কাছে গিয়ে বসেছেন। কাছে আছেন কেষ্টদা, ঋত্বিকাচার্য ও সরোজিনী মা, অরুণের মা। তো শ্রী শ্রী ঠাকুর দাদাটিকে সস্নেহে জিজ্ঞাসা করলেন যে কলকাতায় প্রথম যখন প্রকাশের কাছে খবর পালি তখন কি মনে হলো? দাদাটি বললেন যে সন্ধ্যায় প্রকাশদা কলকাতায় গেলেন। আমাদের তখন বেলেঘাটায় রুদ্রমার মানে পূর্ণরুদ্রের মা বাড়িতে সৎসঙ্গ করতে যাবার কথা ছিল। রওনা হচ্ছে এমন সময় নেপাল বলল, ঠাকুর প্রকাশদার কাছে বলে দিয়েছেন আপনাকে আজ রাত্রেই আশ্রমে রওনা হতে হবে। এইটুকু বলাতেই আমার মনে হলো মা বোধহয় নেই। ঠাকুর ঘরে যে আপনার ফটোর সামনে বসে পড়লাম। বুক ভেঙে কান্না আসতে লাগলো, সমস্ত শরীর থরথর করে কাঁপতে লাগলো। নিদারুণ কষ্ট ও অস্বস্তি বোধে নিঃশ্বাস প্রশ্বাস রুদ্ধ হয়ে আসছিল। একটু সামলে নিয়ে ঠাকুর ঘর থেকে বেরিয়ে প্রকাশদাকে বললাম, আপনি কোনো কথা গোপন করবেন না, মার কি হয়েছে বলুন। প্রকাশদা সব বললেন। সেই মুহূর্ত থেকে নিজের দুঃখের কথা ভুলে গেলাম। কেবল মনে হতে লাগলো মার এইভাবে মৃত্যু হলো কেন, আমার দ্বারা এর প্রায়শ্চিত্ত সম্ভব কিনা। শ্রী শ্রী ঠাকুর, আমি আশ্রমে আসতে বলেছি, তাতে তোর মার খারাপ কিছু হয়েছে এ কথা ভাবার তো কোনো কারণ ছিল না। হঠাৎ ও কথা ভাবতে গেলি কেন? উক্ত দাদা, তা জানি না, কদিন থেকেই মনে হচ্ছিল মাকে বোধহয় বেশি দিন রাখতে পারবো না। শ্রী শ্রী ঠাকুর, অমনি হয়, অমঙ্গলের কথা মনে ডাকে, বিশেষত ভালোবাসার জনের অমঙ্গল আসার আগে মনে যেন একটা ছায়া পড়ে। উক্ত দাদা, মা কি কষ্টে গেলেন। শ্রী শ্রী ঠাকুর, সে তো কষ্টের দরুন যায়নি। কষ্টের বোধ থাকলে মানুষ তা অতিক্রম করতে চায়। আমার প্রতি টান ছাপিয়েছিল ওর জায়ের প্রতি টান, যা চলে গেছে তার প্রতি টানে বেঁচে থাকার ইচ্ছাটাই উবে গেছে। আমার প্রতি তেমন টান থাকলে আমাকে কি খাওয়াবে, আমাকে কি পড়াবে, আমার জন্য কি করবে তাই নিয়ে উদ্যস্ত হয়ে উঠত, অন্য কথা ভুলে যেত। ওই যে ছড়াই আছে, স্টেজে থাকলে আপন, ছিন্ন ভিন্ন হয় তার জীবন। এ একেবারে তাই হয়ে গেল, ঠেকানো গেল না, আর ঠেকানো যায়ও না যদি মানুষ নিজেকে নিজে না ঠেকায়।
কারণ কেউ যদি কাউকে ইষ্টের থেকে আপন বলে বোধ করে ও ইষ্টের থেকে আপন করে রাখে, মানুষের সেই স্বাধীনতার উপর তো কারো কোনো হাত নেই। কদিন আগে যখন খবর পেলাম যে তার ভেতর ওই রকম টেন্ডেন্সি প্রবণতার আভাস দেখা যাচ্ছে, তখন আমি ডেকে সাবধান করে দিলাম। তাতে আমাকে বলল, না, ওসব বাজে কথা, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, ওসব আমি করব না, ওসব কাজ আমি করব না। তাহলে দেখো আমি তার মধ্যে কতখানি দুর্বল হয়ে গিয়েছিলাম যে আমার কাছে কথা দিয়েও সে কথা রক্ষা করল না। উত্তর: দাদা ঠাকুর, আমি কেবল ভাবছি মারও অধোগতি হবে, মা কষ্ট পাবেন। আমি এমনকি প্রায়শ্চিত্ত করতে পারি যার ফলে মার সদগতি হয়। শ্রী শ্রী ঠাকুর বললেন, সন্তান যদি কৃতি হয়, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা প্রাণ হয়, তাতে ত্রিকুটি কুল উদ্ধার হয়, আর মার উদ্ধার হবে না? মার উদ্ধার, মার সদ্গতি, মার অপরাধের প্রায়শ্চিত্ত তো সাধারণ কথা। মার সন্তানের জন্য মমতা থাকেই, মৃত্যুর পরও একটা আকর্ষণ থাকে তার দিকে। সেই সন্তান যদি অটুট, আপ্রাণ, আদর্শ প্রাণ হয়ে ঊর্ধ্বগতি সম্পন্ন হয়ে চলে, তাতে মারও কল্যাণ হয়। জীবিত বা মৃত প্রিয়জন যারা, তাদের সবচাইতে বেশি উপকার করা যায় এইভাবে চলে। অবশ্য যদি সত্যিকার পারস্পরিক প্রীতি না থাকলে ভালোটারও কদর্থ করি। দাদাটি অসহায়ের মতো ফেল করে চেয়ে আছে শ্রী শ্রী ঠাকুরের দিকে। শ্রী শ্রী ঠাকুর দরদে সুরে বললেন, যে গেছে সে তো গেছে, আমি তো তোর আছি। একটু পরে ভাব গম্ভীর কণ্ঠে অভয়বাণী উচ্চারণ করার মতো বললেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। এরপর দাদাটির চেহারা, হাব ভাব কেমন যেন মুহূর্তেই বদলে গেল। তাহলে আমরা জানতে পারলাম যে মায়ের পাপের প্রায়শ্চিত্ত তার ছেলে করতে পারে। সেই ছেলে যদি ইষ্টপ্রাণ হয়, ইষ্ট প্রতিষ্ঠাপন্ন যদি হয়ে থাকে, সদ্গতি সেই মায়ের অবশ্যই হবে। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার দীর্ঘায়ু কামনায়। জয় গুরু।